পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি। মুখ্যমন্ত্রীর যাওয়া এবং ফাইল নিয়ে আসার জল গড়ালো আরো দূর। আইপ্যাকের ইডির হঠাৎ তল্লাশিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছলো দেশের সর্বোচ্চ আদালতে। ইডির তল্লাশিতে তুল কালামের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। দায়ের করা হলো জোড়া পিটিশন। একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফে, অন্য পিটিশন দাখিল করেছেন ইডির 3 অফিসার। তাদের নাম নিশান্ত কুমার, বিক্রম এহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। এই 3 জন আধিকারিকই সরাসরি তল্লাশি অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের শীর্ষ পুলিশ মহলকেও মামলায় অন্তর্ভুক্ত করেছে ইডি। এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও পার্টি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ও আইপিএস প্রিয়ব্রত রায়কে। 8ই জানুয়ারি ঠিক কি হয়েছিল? গত বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন ওই সব তার দলের নথিপত্র, তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents? আর তার এই পদক্ষেপেই ইডির সঙ্গে সংঘাত তৈরি হয়। পুরনো কয়লা পাচার মামলায় ওই তল্লাশি তা দাবি করে কেন্দ্রীয় তদন্তকারীরা। অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের কাজে বাধা দিয়েছেন এবং তাকে সেই কাজে সহায়তা করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এর বিরোধিতা করে সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। একটি ইডির তরফে, অপর মামলাটি আলাদাভাবে দায়ের করেছে ইডির 3 অফিসার। অভিযোগ, তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন। দুটি মামলাই গৃহীত হয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে ইডি অভিযোগ করেছে আইপ্যাকে তল্লাশি চলাকালীন তাদের কাজে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, আইন অনুযায়ী কর্তব্য পালন করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয়েছে। এই মামলায় আলাদা করে 3 ইডি অফিসারও গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, শুধু স্থানীয় স্তরে নয়, প্রশাসনের শীর্ষ স্তর থেকেই তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে। অভিযোগের তীর সরাসরি মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের দিকে। ইডি আরো জানিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আগেই সিবিআই এর কাছে আবেদন জানিয়েছে। গোটা ঘটনার বিষয়ে একটি এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কিভাবে, কার নির্দেশে এবং কোন পরিস্থিতিতে ইডির তল্লাশিতে বাধা দেওয়া হলো তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন বলে মনে করছে তারা। ইডির আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকেরা, সবার ভূমিকায় খতিয়ে দেখা প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের স্বাধীনতা নিয়ে এই ঘটনায় গুরুতর প্রশ্ন উঠছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যদিও ইডি হানার পর কলকাতা হাইকোর্টে এ নিয়ে মোট 3টি মামলা দায়ের হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলাগুলি রয়েছে। একটি মামলা হয়েছে ইডির তরফে, বাকি 2টি মামলা দায়ের করা হয়েছিল রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফে। গত শুক্রবার মামলাগুলির শুনানি হওয়ার কথা থাকলেও এজলাসে তুমুল বিশৃঙ্খলার জেরে বিচারপতি মামলায় শোনেননি। আগামী 14ই জানুয়ারি সেই মামলাগুলির শুনানি। তার আগে ইডি সুপ্রিম কোর্টে গেল। সব মিলিয়ে আইপ্যাকে তল্লাশি ঘিরে তৈরি হওয়া এই তুলকালাম পরিস্থিতি এখন সুপ্রিম কোর্টের নজরে। শীর্ষ আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয় তার দিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।